नमस्कार बंधुरा इच्छारंधनेर पक्ष थेके शुभ नवबर्षेर अग्रिम अनेक अनेक शुभेच्छा जानिए आजकेर भिडियोटी शुरू करछि। बांगाली माछ खेते खूब भालोबाशे ताई नवबर्षेर दिने आपनादेर जोन्नो निये एसेछि माछेरई एकटी रेसिपि। आज बानाबो कलकातार बिख्यात बागबाजारेर माछेर कचुरी। बानानोर पद्धति खूब सहज, चलुन देखिए दिई। प्रथमेई आमि निये नियेछि 500 ग्राम मयदा, एर मध्ये स्वादमतो नुन और 1 चामच रिफाइंड ऑयल मयনের জন্য দিয়ে দেব। এখন ময়নটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে মাছের কচুরি বানাতে গেলে খুব বেশি ময়ন দেওয়ার প্রয়োজন হয় না। 500 গ্রাম ময়দাতে 1 চামচ রিফাইন্ড অয়েল ময়নের জন্য যথেষ্ট। ময়নটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ময়দাটাকে ভালো করে ঠেসে মাখতে হবে। এখানে খেয়াল রাখতে হবে ময়দার ডোটা খুব বেশি নরমও না হয়ে যায় আর খুব একটা বেশি শক্তও না থাকে। ময়দাটাকে মাঝামাঝি নরম করে মাখতে হবে। ময়দাটা পুরোপুরি মেখে নেওয়ার পর আবার আপনাদের দেখাবো। দেখুন ময়দার ডোটা আমার এখন রেডি হয়ে গেছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা মাঝারি নরম করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 জন্য রেখে দেব আর পরবর্তী প্রসেসে চলে যাব। এখন আমি নিয়ে নিয়েছি রুই মাছের পেটি। এটা 500 গ্রাম পরিমাণ রয়েছে। আপনারা পেটি ছাড়া মাছের অন্য যে কোনো পিসও নিতে পারেন, তবে পেটি নেওয়ার কারণ একটাই যে পেটি থেকে কাঁটা বাছতে সুবিধা হয়। এখন ওভেনে একটা কড়া বসিয়ে আমি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে পরে মাছগুলো একটা একটা করে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। সাধারণত মাছের কচুরি বানাতে গেলে মাছগুলোকে গরম জলে সিদ্ধ করে নেওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে মাছের যে একটা উগ্র গন্ধ যেটা অনেকেই পছন্দ করেন না সেটা থেকে যায়। তাই মাছগুলোকে যদি হালকা করে একটু ভেজে নেওয়া হয় মাছের সেই উগ্র গন্ধটা চলে যায়, ফলে মাছের কচুরির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তবে বলে রাখা ভালো যে দোকানগুলোতে মাছটাকে সিদ্ধ করে নিয়েই পুর বানানো হয়। আপনি একবার এইভাবে তৈরি করে দেখবেন, মাছের কচুরির স্বাদ আরও অনেক গুণ ভালো হবে। সবকটা মাছের পিসকেই আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি কড়কড়ে করে ভাজলে হবে না, তাতে পুর বানাতে অসুবিধা হবে। তাই হালকা করে মাছটাকে ভেজে নিয়ে কাঁটাগুলোকে বার করে নিয়েছি। সমস্ত মাছ বেছে নেওয়ার পর এবার কড়াইয়ে যে ভেজে নেওয়ার তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে আরও 2 চামচের মতো আমি তেল অ্যাড করে দিলাম। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে মাঝারি মাপের 2টো পেঁয়াজকে ছোট করে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ হালকা বাদামি বর্ণ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ রসুন বাটা এর মধ্যে দিলাম। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমি 1/2 চা চামচ দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে ছোট ছোটোভাবে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দেব। মশলায় প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এটা 1/2 টিস্পুন দিয়েছি। হলুদের গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটাও 1/2 টিস্পুন দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারি থেকে অল্পই রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। মাঝারি আঁচে পেঁয়াজ, রসুন আর আদার সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কাঁটা বেছে রাখা মাছগুলোকে কড়ায় দিয়ে দিতে হবে। এখন সমস্ত মশলার সাথে মাছটাকে ভালো করে কষাতে হবে। মাছের পুর কিন্তু এখনও রেডি হয়নি বন্ধুরা, আরও কিছু উপকরণ দেওয়া এর মধ্যে বাকি রয়েছে। তবে তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের পাশে থাকুন। এখন কষিয়ে নেওয়া মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। একটা বড় মাপের আলুকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা ঠান্ডা হতে আমি গ্রেট করে নিয়েছি আর এই গ্রেট করা আলুটাকে এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি 1/2 টিস্পুন দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন। এবার স্বাদমতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদমতো নুন দেওয়ার পর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম। এবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবারও পুরটার মধ্যে মিশিয়ে দেব। পুরটা প্রায় রেডি হয়ে এসছে, তবে লাস্ট একটা মশলা দেওয়া বাকি রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা। এটা একটু বেশি পরিমাণ দিলাম। আমি বাড়িতে যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের
1 চামচের একটু কম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব আর গ্যাসটাকে এবার অফ করে দিয়েছি। এবার পুরটাকে কড়ার চারদিকে ছড়িয়ে একটু ঠান্ডা হতে দেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ যে ময়দাটা রেস্ট করতে রেখেছিলাম তার থেকে নেচি কেটে নেব। আমি একটা নেচি নিয়ে নিয়েছি আর একটু বাটি শেপ করে দিয়েছি। মাঝখানটা কিন্তু একেবারেই পাতলা করে নিই, বেশি পাতলা করে দিলে পুর ভরে বেলতে যাওয়ার সময় পুরটা উল্টো দিক থেকে বেরিয়ে আসে। এবার একটা নেচির মধ্যে আমি 2 চামচ পুর ভরেছি। এরকম 2 চামচ পুরকে একটু বুড়ো আঙুল দিয়ে ঠেসে ঠেসে ভরে নিয়ে উপরের দিকটা ভালো করে সিল করে দিতে হবে। এবার হাতের তালু দিয়ে গোল করে নিয়ে চাকির ওপর রেখে তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটু পুর কিন্তু বেরোয়নি। এবার কচুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য একেবারে গরম তেলের মধ্যে কচুরিটাকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একেবারে হাইতে আছে। এইভাবে হাই ফ্লেমেই কচুরিগুলোকে ভেজে নিতে হবে। 2 দিক উল্টিয়ে পাল্টে একটু গোল্ডেন করে কচুরিগুলোকে ভেজে নিয়ে তুলে নিন। দেখতেই পাচ্ছেন কচুরি এখানে রেডি হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা একদম দোকানের মতো মাছের কচুরি রেডি হয়ে গেল। আমি এখানে কচুরিগুলোকে আলুর দমের সাথে পরিবেশন করে দিয়েছি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন। সবাই ভালো খান, সুস্থ থাকুন আর নববর্ষ খুব ভালো করে পরিবারের সাথে এনজয় করুন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।